কোনো ব্যক্তি সিয়াম রাখলো আর সিয়াম রেখে সে অসার কথাবার্তা কাজ থেকে, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, তার খাবার পানি থেকে বেঁচে থাকার কোনো লাভ নাই, কারণ তার সিয়াম আল্লাহ গ্রহণ করবে না। আল হেরা ইসলামিক মিডিয়া পাবনা, সত্যের সন্ধানে, সত্য প্রচারে সর্বদা সম্মুখ। সম্মানিত মসজিদের উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা অত্যন্ত সম্মানিত একটি মাসে অতিক্রান্ত করছি, পার করছি, যে মাস পাওয়ার জন্য সাহাবায়ে কেরামগণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদতেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশেষ প্রার্থনা করতেন। কিছু কিছু বর্ণনাতে এমন রয়েছে, ঐতিহাসিক বর্ণনাতে, যে সাহাবীরা রমাদান মাসের যে ইবাদত আমলগুলো করতেন, সামনের 6 মাস তারা এ বলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমরা যেই ইবাদত আমল করেছি এই ইবাদত আমলগুলো আপনি গ্রহণ করে নেন। আবার বাকি সময়টা তারা আল্লাহর কাছে এই প্রার্থনা করতো, আল্লাহ আমাদের হায়াতটা রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দেন। কারণ রমাদান এমন একটা মাস, যে মাস আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দিয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য। বরং আল্লাহ নবী বলেই দিয়েছে, কোনো এমন মানুষ যে রমাদান মাসের সিয়াম পাওয়ার পর নিজেকে গুনাহমুক্ত করে নিতে পারলো না, জাহান্নামী হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারলো না, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমার কিছু যায় আসে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই মাসটা পেয়ে আমরা যতটা মূল্যায়ন করছি, এ মাসের মূল্যায়ন হয় না, হচ্ছে না। এ মাসকে আরও বেশি মূল্যায়ন করতে হবে, এ সময়গুলোকে আরও বেশি কাজে লাগাতে হবে, সিয়ামগুলো যেন আল্লাহর কাছে কবুল হয়, এজন্য আমাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে জবানের গুনাহ, মুখের গুনাহ, মুখের পাপ, এর ভয়াবহতা এবং দুনিয়া আখিরাতের অকল্যাণ, শাস্তি, এ সম্পর্কে আমরা কিছু কথা বলে আমরা আমাদের আলোচনাকে শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রমাদান মাস আসলে আল্লাহ রব্বুল আলামিন এই মাসের ব্যাপারে কিছু প্রস্তুতি নেন। আল্লাহ রব্বুল আলামিন রমজান আমাদেরকে দিয়েছেন কিছু উদ্দেশ্যকে সামনে নিয়ে, কিছু লক্ষ্যকে সামনে নিয়ে। তো এই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সিয়ামের মাধ্যমে আমাদের পুরা করতে হবে। বরং রমাদান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হন বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ তো সবসময় প্রস্তুত, কিন্তু রমাদান মাসে আরো বেশি প্রস্তুত, আরো বেশি রেডি। বরং আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আসলে এ মাসে সাজানোর জন্য, এই মাসকে আরো বেশি ফজিলতপূর্ণ করার জন্য আল্লাহর কিছু পদক্ষেপ আছে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাহাবির সিয়াম অধ্যায়ের প্রথম হাদিস, আল্লাহ নবী বলছেন, ইজা দাখালা রমাদান, যখন তোমাদের মধ্যে রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিয়ে রাখেন। এর মানে হলো জান্নাতের দরজাগুলো খোলা আছে, সহজেই তোমরা জান্নাতি হতে পারবে, চেষ্টা করো। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে রাখেন। মানে এই মাসে জাহান্নামী মানুষ হবে, এটা কঠিন। জাহান্নামে মানুষ যাবে, এটা অবাক। রমাদান পেয়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারবে না, এ অবাক মানুষ। জয়পুরহাটের ভাষায় বলে কি মানুষ না পাঞ্জাবি। রমাদান আপনি পাবেন আর আপনার গুনাহ মাফ হবে না, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলেন না, মুক্ত হতে পারলেন না, আমি তো বলবো আপনি মানুষ না পাঞ্জাবি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিয়েছেন রমাদান মাস। জাহান্নামে মানুষ যাবে মানে আল্লাহ কঠিন করে দিয়েছেন, জাহান্নামের দরজাই বন্ধ। শুধু তাই নয়, যে মানুষকে সবচেয়ে বেশি পাপ করায়, আমি বলেছিলাম দুইটা জিনিস, এক হচ্ছে মানুষের অন্তর, দুই হচ্ছে শয়তান। এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসুলসিলাতি শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য বড় বড় জিন শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে, যেন মানুষকে এরা গোমরা করে জাহান্নামে নিয়ে যেতে না পারে। কেন? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে, আল্লাহ, এই হাদিসটা পেয়ে যাবেন মিশকাতুল মাসাহাবি 2344 নম্বর হাদিস। শয়তান আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছি প্রতিপালক, লা আবরাহু উবুই ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফিসাদিহিম, আমি আপনার ইজ্জতের কসম করে বললাম, আপনার একটা বান্দাকেও আমি জান্নাতে প্রবেশ করতে দেব না, আপনার ক্ষমাপ্রাপ্ত বান্দা আমি হতে দেব না, আপনার সাথে চ্যালেঞ্জ করলাম।
তো আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মা কানিল আযালহু আগফিরু লাহুম আস্তাগফিরুনি। শয়তান, তুমি আমার ইজ্জতের কসম করে বললে, তো আমি আমার ইজ্জতের কসম করলাম, আমার সুউচ্চ অবস্থানের কসম করলাম, আমার জালালিয়তের কসম করে বললাম, আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাদেরকে ক্ষমা করে দেব। যাই হোক, তার মানে শয়তান মানুষকে জাহান্নামী করবে, এটা আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছে। কোরআনেও আল্লাহ বলে দিয়েছে, শয়তান ভালো ভালো রাস্তার মাথায় বসে থাকে, ভালো ভালো এই চলাফেরা করার রাস্তার মাথায় না, ভালো ভালো কাজ আপনি করবেন, এতে বাধা দেওয়ার জন্য শয়তান রেডি থাকবে। ডান দিক, আল্লাহ বলছেন ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, সব দিক থেকে আক্রমণ করে জাহান্নামী করবে। তো আল্লাহ বলছে, ওয়া সুলসিলাতি শায়াতিন, এ মাসে শয়তানি বাধা, এ তোমার ক্ষতি করতে পারবে না। আল্লাহর একটা প্রস্তুতি, বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর পদক্ষেপ। আপনি আমি কতটুকু আগ্রহী, এটা এবার আপনার আমার কাছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রস্তুতি নেন, মানুষেরও প্রস্তুতি নেই। মানুষের প্রস্তুতি তো আছেই, মানুষের প্রস্তুতি মানুষের মতো। রমজান মাসের আপনার মানে তিন দশককে 3 দলে ভাগ করে নিয়েছে। মানে যদিও একটা হাদিসে আছে যে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন আছে না, ক্যালেন্ডারেও দেওয়া থাকে। যদিও হাদিসের সনদ দুর্বল, কোনো মুহাদ্দিসের মতে দাঈফে জিদ্দান, এই হাদিস উল্লেখ করা যাবে না। তবে তারপরেও বাংলাদেশের মানুষ তাদের মতো করে রমজানকে ভাগ করে নিয়েছে। প্রথম 10 দিন মুদি দোকানওয়ালারা ভাগ করে নেয়, কেমনে খেজুরের দাম, কেমনে চালের দাম, ডালের দাম বাড়ানো যায়, এই 10 দিন এদের। কারণ মানুষ মোটামুটি মাসের জন্য একটু বাজার শুরুর দিকেই করে নেয়। এই 10 দিন পার হয়ে যখন আর 10 দিনে এসেছে, কাপড়ওয়ালারা এবার শুরু করে দিয়েছে 3000 টাকার কাপড় 18,000 টাকা। এই কাটতে কাটতে যখন আরো একটু শেষের দিকে চলে এসেছে, বাসওয়ালারা এরা আবার শুরু করে দিয়েছে, ঢাকার 1000 টাকার ভাড়া 3000 টাকা দিতে হবে আপনাকে। বাংলাদেশের মানুষ, এদেরও রমজান নিয়ে প্রস্তুতি আছে, ভাগ করে নিয়েছে কে কোন দিন খাবে, কাদের কোন দিন ভাগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হন রমাদান মাসকে কেন্দ্র করে। সুতরাং আমাদেরও প্রস্তুতির দরকার আছে। জবানের গুনাহ আমি কেন নিলাম? সিয়ামরত অবস্থায় একজন সিয়াম পালনকারী খাবার খায় না, পানি পান করে না, বা স্ত্রীর কাছে যায় না, বা সে মোটামুটি হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে, সালাত আদায় করার চেষ্টা করে, মসজিদ থেকে বের হয়ে আর একজনের নামে গীবাত করতে করতে বের হচ্ছে। রমাদান মাসে সব কন্ট্রোল হলে, সব কিছুর লাগাম টানা গেলেও জবানের গুনার লাগাম টানা যায় না। কারণ এই রমাদান মাসে মানুষ বেশি ফ্রি, কাজ করতে চায় না বা করে না, ফ্রি আছে, 4জন 5জন বসেছে, মুখ তো আর বন্ধ রাখা যাচ্ছে না। কারণ কথা বললে তো আর সিয়ামের সমস্যা নাই, তবে খারাপ কথা বললে, গুনার কথা বললে সমস্যা আছে। তো শুরু করে দিচ্ছে, মুখের গুনাহ একের পর এক ঘটছে। আমি একের পর এক এগুলো একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে আপনাকে বলে নেই, রমাদান মাসের সিয়াম যদি আপনার গুনাহমুক্ত না হয়, তাহলে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না, সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন মূল্য দিবে না। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবি সিয়াম অধ্যায়ের 1999 নম্বর হাদিস, 1999 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি অসার কথাবার্তা, কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই, মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই, খারাপ কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই, ওই ব্যক্তির খাবার পানি থেকে দূরে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়ামকে কোনো মূল্যায়ন করবেন না। তবে আপনার জানা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি সিয়াম থাকবে ঈমানের সাথে নেকির আশায়, আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেবে। সবাই সুবহানাল্লাহ বলেন, বলেছেন। এখন এই হাদিসের ব্যাখ্যা শুনলে সুবহানাল্লাহ আর মুখ থেকে আসবে না। এ আশ্চর্য কথা, আমিও বুঝি নাই যে হাদিস এরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বললেন? যে ঈমানের সাথে নেকির আশায়। তো আমরা সিয়াম রাখছি কেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ঈমানদার তোমাদের উপরে এবং তোমাদের পূর্ববর্তীর উপরে সিয়াম ফরজ ছিল, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। তাহলে আপনি আমি সিয়াম রাখবো ঈমানদার নাকি ঈমানদার না?
বলেন না, আমরা যে নিয়ত করছি সিয়াম রাখবো বা রাখছি, ইমানদার নাকি ইমানদার না? তাহলে আল্লাহর নবী কেন বললেন ইমানের সাথে নেকির আশায়? নেকির আশায় এই কথা আমার বুঝে এসেছে, ইমানের সাথে এই কথা আমার বুঝে আসে নাই। একটা মানুষের ইমান আছে তাই তো সে রমাদান মাসের সিয়াম রাখবে। একজন হিন্দু কি রমাদান মাসের সিয়াম রাখবে? এটা ইহুদি কি রমাদান মাসের সিয়াম রাখবে? খ্রিস্টান কি রমাদান মাসের সিয়াম রাখবে? রাখবে না। তো তাহলে কেন আল্লাহর নবী বললেন ইমানের সাথে নেকির আশায়? ইমানদার তো এই জন্যই তো সিয়াম রাখছে, তাহলে আল্লাহর নবী ইমান শব্দ আবার কেন উল্লেখ করলেন? আল্লাহ নবীর কোনো কথা আপনি উপেক্ষা করতে পারবেন না। আমার ভাইরা, ইমানের মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ইমানের প্রথম ব্যাখ্যা হলো ইমান সাথে, হ্যাঁ, কোনো মানুষের যদি ইমান ছাড়া যে কোনো ইবাদত আমল করুক ওটা গ্রহণযোগ্য হবে না। কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, শিরক করে, অনেক বড় বড় কুফর করে, মুনাফিকি, বড় মুনাফিকি করে, এর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বড় মুনাফিকি মানে বোঝেন? বড় মুনাফিকি মানে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করে, যাদের মেরে ফেলে, এদের জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে যাবে এরা। বড় মুনাফিক মানে জিহাদকে অপছন্দ করে, জিহাদকে অস্বীকার করে, জিহাদকে জঙ্গিবাদ বলে, এরা হচ্ছে বড় মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। 145 নম্বর আয়াত সূরা নিসা। এরা হচ্ছে ওই মুনাফিক যারা জাহান্নামের একবারে নিম্ন দেশে থাকবে, বড় মুনাফিক যারা। যাই হোক, মুনাফিকি দুই প্রকার, অন্যদিন আলোচনা করবো মুনাফিকের আলোচনাতে গিয়ে। তো এখন এদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। তাহলে ইমানের এক নাম্বার ব্যাখ্যা হলো যে ইমানের সাথেই আপনাকে যে কোনো ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ গ্রহণ করবে, না হয় করবে না। এখন কথা হলো আমার ইমান আছে, তাহলে আমার ক্ষেত্রে এই হাদিসের ব্যাখ্যা কি হবে? এই হাদিসের ব্যাখ্যা বোঝানোর জন্য চলেন আপনাকে আরেকটা হাদিসে নিয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ব্যক্তি যখন জেনা করে তখন তার মধ্যে ইমান থাকে না, ইমান তার থেকে বের হয়ে যায়। হাদিস আপনাদের জানা, আমি সংক্ষেপ করছি। আল্লাহর নবী বলছেন, একটা মানুষ যখন চুরি করে তখন তার মধ্যে ইমান থাকে না, ইমান তার থেকে বের হয়ে যায়। একটা মানুষ যখন খুন করে, একটা মানুষ যখন হত্যা করে, একটা মানুষ যখন মদ পান করে, একটা মানুষ যখন জেনা করে, একটা মানুষ যখন চুরি করে, তার মধ্যে ইমান থাকে না, ইমান বের হয়ে যায় যতক্ষণ সে গুনাহটা করে। অন্য হাদিসে বিস্তারিতভাবে রয়েছে, ইমান তার মাথার উপরে ঝুলতে থাকে, গুনাহ ত্যাগ করার পর ইমান তার মধ্যে প্রবেশ করে। এই গুনাহ করার সময়টুকু তার মধ্যে ইমান থাকে না, এই সময়টা তার মধ্যে ইমান থাকে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, মানুষ যখন এই বড় গুনাহগুলো করে তখন তাদের মধ্যে ইমান থাকে? জোরে বলেন, থাকে? আচ্ছা, তো আল্লাহ নবী কি বলেছেন? ইমানের সাথে নেকির আশায়। এখানে ইমানের ব্যাখ্যা হলো গুনাহ মুক্ত। গুনাহ যখন আপনি করেন, ইমান আর আপনার ভিতরে সেই সময় থাকে না। আপনি এখন রমাদান মাসে সিয়াম রাখছেন, দোকানে বিক্রি করছেন, বিক্রি করতে 100 গ্রাম চুরি করেছেন। 100 গ্রাম চুরি করা বোঝেন? ওজনে কম দিচ্ছেন, 100 গ্রাম চুরি করেছেন। একটু আগে হাদিস কি বলেছে? চুরি যখন করেন ইমান আপনার মধ্যে থাকে। সিয়াম ধরেন 12 ঘন্টা থাকছি, আল্লাহর নবী বলছেন এই 12 ঘন্টায় ইমানের সাথে হতে হবে, নেকির আশায় হতে হবে। আপনি দিনে 50 বার ওজন দিছেন, 50 বারই একটু একটু করে কম দিছেন। 50 বার যদি ওজন করতে 50 মিনিট লাগে, 1 মিনিট করে ধরি, তাহলে সারা দিনের মধ্যে এই 12 ঘন্টার মধ্যে 50 মিনিট আপনার মধ্যে ইমান ছিল? জোরে বলেন, ছিল? আপনি আধা ঘন্টা 40 মিনিট একজনের গীবাত করেছেন সারা দিনের মধ্যে, 12 ঘন্টা সিয়ামের মধ্যে। এই 12 ঘন্টার মধ্যে আধা ঘন্টা আপনার মধ্যে ইমান ছিল? ছিল না। একজনের জেনার সম্পর্ক আছে, জেনার সম্পর্ক, প্রেম বলবো না, জেনার সম্পর্ক আছে, সারাদিন ওর সাথে গল্প করে, অন্য সময় রমাদানেও পারছে না, একটু অল্প হইলেও বলে, আধা ঘন্টা বলেছে। এখন বলেন এই আধা ঘন্টার মধ্যে ইমান ছিল? জেনা তো, এ কথা বলছে, এটা কি বিশ্বাস হলো না? 2152 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহ নবী বলছেন যে আদম সন্তানকে জেনা দ্বারা পরীক্ষা করা হবে। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহ নবী বলছেন আদম সন্তানকে প্রত্যেককে জেনা দ্বারা পরীক্ষা করা হবে বলে আল্লাহ নবী বলছেন ফাজিনাল আইনিন নজর, চোখের জেনা হচ্ছে দেখা, ওয়া জিনালিল লিসানিল মানতিক, মুখের জেনা হচ্ছে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে ওকে নিয়ে পরিকল্পনা করা। এরপর আল্লাহ নবী বলছেন লজ্জাস্থান এটা সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে। তাহলে আপনি ওই মেয়ের সঙ্গে কথা বলছেন, মেয়ে ছেলের সঙ্গে সিয়ামরত অবস্থায় কথা বলছে, মানে কি করছে? বলেন না কেন? একটু আগে হাদিস কি শুনেছেন? যখন মানুষ জেনা করে তখন তার মধ্যে ইমান থাকে
না। তাহলে আপনি ওজনে কম দিলেন, গিবাত করলেন, জেনার গল্প করলেন, এই আধা ঘন্টা 1 ঘন্টা 12 ঘন্টা সিয়ামের মধ্যে আপনার মধ্যে ঈমান ছিল না। তো আল্লাহর নবী বলছেন পুরা 12 ঘন্টা ঈমানের সাথে হতে হবে, নেকির আশায় হতে হবে। কারো সিয়ামে আধা ঘন্টাতে ঈমান ছিল না, কারো সিয়ামে 1 ঘন্টাতে ঈমান ছিল না, কারো সিয়ামে 2 ঘন্টাতে ঈমান ছিল না। যাদের সিয়ামে 1 মিনিটও ঈমান ছাড়া সিয়ামের টাইম পার হয়েছে 12 ঘন্টার মধ্যে, আল্লাহর নবী বলেছেন যদি নেকি পেতে হয় 12 ঘন্টা ঈমানের সাথে রাখতে হবে, নেকির আশায় রাখতে হবে। আপনার একটু যদি 19-20 হয় তাহলে আপনার পিছনের গুনাহ মাফ হবে না। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আপনি গুনাহ করছেন মানে আপনার মধ্যে ঈমান থাকছে না, আর আপনার মধ্যে ঈমান থাকছে না মানে আপনার সিয়ামটা পুরাটা ঈমানের সাথে হচ্ছে না। তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আপনার পিছনের গুনাহও মাফ হবে না। তো এই কথাই আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি সিয়াম রাখলো আর সিয়াম রেখে সে অসার কথাবার্তা কাজ থেকে, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, তার খাবার পানি থেকে বেঁচে থাকার কোনো লাভ নাই, কারণ তার সিয়াম আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বড় একটা শিক্ষা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, তোমরা যেন আল্লাহ ভীরু হতে পারো, তোমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারো, এই জন্য তোমাদের জন্য সিয়াম এসেছে। সিয়াম মানে আপনাকে গুনাহ থেকে ঠেকিয়ে রাখবে, 1 মাস আপনাকে গুনাহ থেকে ঠেকিয়ে রাখবে। বছরে একবার 1 মাস আসছে মানে ট্রেনিং, আপনার মুখ থেকে গীবাত বের হয়ে যায়, কিন্তু রমাজানের সিয়াম আছে, ওহো বলা তো যাবে না, বলা তো যাবে না। 1 মাস যদি আপনি প্র্যাকটিসের উপর থাকেন, আপনার এমনি ওইটা অভ্যাস থেকে সরে চলে যাবে। কারণ তাকওয়া শব্দের মূল শব্দ হচ্ছে ওয়াকিউন, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা, নির্লিপ্ত হওয়া। আল্লাহ যে কাজগুলোকে অপছন্দ করেন, হারাম করেছেন, এই কাজগুলো থেকে নিজেকে দূরে রেখে আল্লাহর আদেশ মতো চলার নামই হচ্ছে তাকওয়া। তো তাহলে এই মাস আমাদের জন্য এসেছে তাকওয়া অর্জন করার জন্য। তো মুখের তাকওয়াটা অর্জন করেন, মুখের ব্যাপারে আল্লাহকে ভয় করেন। আপনার প্রত্যেকটা কথা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা আল্লাহর কাছে হিসাব হবে। তো মুখকে একটু সংযত করেন এই সিয়ামের ওসিলায়, কারণ আল্লাহ নবী বলেছেন আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। এ আপনাকে দুনিয়ার যাবতীয় অশ্লীলতা থেকে যেমন বাঁচাবে, এ আপনাকে জাহান্নাম থেকেও বাঁচাবে, ঢাল হবে। কিভাবে ঢাল হবে? ওই হাদিসটা আল্লাহর কাছে সিয়াম বলবে আল্লাহ দিনের বেলায় একে আমি খাবার পানি থেকে বিরত রেখেছিলাম, কোরআন বলবে আল্লাহ একে আমি রাতের বেলায় সালাতে দাঁড়িয়ে রেখেছিলাম, তো আমাদের সুপারিশ কবুল করেন, একে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। ঢাল হবে সিয়াম, ঢাল, আপনাকে জাহান্নামে যেতে দিবে না। যুদ্ধের ময়দানে তরবারি ঠেকানোর জন্য যেরকম ঢাল ব্যবহার করা হয়, সিয়াম হচ্ছে আপনার জাহান্নাম থেকে বাঁচার ঢাল। তাহলে সিয়ামকে সৌন্দর্যমণ্ডিত করতে হলে, আল্লাহ গ্রহণ করবে এরকম যদি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মুখের গুনাহ ত্যাগ করতে হবে। এই জন্য এই টপিকটা আমি নিয়েছি। এখন আসেন মুখের গুনার উপরে আমরা আলোচনাতে প্রবেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সবচেয়ে বেশি যে ব্যাপারগুলোতে সাবধান করেছেন সেটা হচ্ছে জবান। জবানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাবধান করেছেন। অনেক সাহাবী এসে আল্লাহ নবীকে বলেছে, আল্লাহ নবী আমার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি কি ভয় পান? আল্লাহ নবী 1 নম্বরে দেখিয়ে দিয়েছে তোমার জবান, এটাই তোমার সবচেয়ে বড় শত্রু। চলেন জবানের গুনাহ, জবানের পাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী করেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা যা বলবে সত্য কথা বলবে, সঠিক কথা বলবে। সঠিক কথা আপনাকে বলতেই হবে, সত্য কথা আপনাকে বলতে হবে যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন। মুখ থেকে এমন কোনো কথা বের করা যাবে না যাতে মানুষের কষ্ট হয়, মুখ থেকে এমন কথা বের করা যাবে না যাতে মানুষের অপমান হয়, মুখ থেকে এমন কথা বের করা যাবে না যাতে মানুষকে ছোট করা হয়, মুখ থেকে এমন কথা বের করা যাবে না যে কথার দ্বারা মানুষের ইজ্জত ছোট করা হয়। যাবতীয় এগুলো থেকে আপনার মুখকে হেফাজত করতে হবে। তো আল্লাহ বলছেন মুখ খুললে সঠিক কথা বলো, সত্য কথা বলো, অন্যায় অশ্লীল খারাপ কথা যেন তোমার মুখ থেকে বের না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইবনু মাজাহ 4246 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা সাহাবীরা উপস্থিত ছিলাম, আল্লাহর নবীর কাছে আমরা উপস্থিত ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহর নবী আপনি বলেন মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে কি প্রবেশ করাবে? কোন ব্যাপারটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাতে পারে? আল্লাহর নবী বললেন আত্তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাতে পারে। আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাতে পারে। এরপরে আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, আল্লাহ নবী মা আকসারু মা ইউদখিলুন নার,
আপনি বলেন মানুষকে এবার সবচেয়ে বেশি জাহান্নামে কি প্রবেশ করাবে? জাহান্নামে মানুষকে সবচেয়ে বেশি যেই জিনিসটা প্রবেশ করাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সেটা হলো ক্বালাল আযফানিল ফাম ওয়াল ফারজ। দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। এক হচ্ছে মানুষের মুখ, দুই নাম্বার হচ্ছে মানুষের লজ্জাস্থান। এক নাম্বার হচ্ছে মানুষের মুখ, দুই নাম্বার হচ্ছে মানুষের লজ্জাস্থান। এই দুইটা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। মানুষের মুখটাকে জাহান্নামী করার জন্য যথেষ্ট, মানুষের মুখটাকে জাহান্নামী করার জন্য যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার যুক্তিকতা রয়েছে, আল্লাহর নবীর এই কথার অবশ্যই সত্যতা রয়েছে। দুনিয়ার দিকে তাকান, আপনাকে আমি দেখাই। মানুষের কথা, আপনি যদি আমাকে প্রশ্ন করেন দুনিয়াতে সবচেয়ে ভালো জিনিসটা কি, সবচেয়ে মিষ্টি জিনিসটা কি, আমি বলবো মানুষের কথা। আপনি যদি আমাকে প্রশ্ন করেন দুনিয়াতে সবচেয়ে খারাপ বস্তুটি কি, নিকৃষ্ট বস্তুটি কি, আমি বলবো এটাও হচ্ছে মানুষের কথা। দুনিয়াতে ভালো মিষ্ট যদি কিছু থেকে থাকে সেটাও হচ্ছে মানুষের কথা। আর দুনিয়াতে তিক্ত নষ্ট ধারালো যদি কোনো কিছু থেকে থাকে এটাও হচ্ছে মানুষের কথা। মানুষের কথা এমনও হতে পারে গুলি লাগবে না, তরোয়ার লাগবে না, বিষ লাগবে না, মানুষের দুই চারটা কথাতে মানুষ মরে যায়, এরকম কথাও আছে। এটা বাস্তব কথা বলছি। আমাদের জামালগঞ্জ ওখানে একটা জায়গা আছে জয়পুরহাটের পাশে, আমাদেরও এলাকার একটু পাশেই হয়। তো এই জামালগঞ্জ এলাকাতে একটা মানুষ একবার মারা গিয়েছিল স্ট্রোক করে। তো কেন মারা গিয়েছে? ঝগড়া লেগেছে, একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া লেগেছে। কি যে বলেছে, 2, 4, 5, 10টা কথার মধ্যে কথা শুনে জায়গাতে লোকটা স্ট্রোক করে মারা গেছে। তো যারাই ওই মৃত মানুষকে দেখতে যাচ্ছে তারা এবার দেখছে যে কার কথাতে মানুষ মরেছে, যে মানে মানুষের কথাতে মানুষ মরে। ওই লোকটাকে তাকে একটু দেখি, মানে মানুষ ওকেও দেখতে গেছে, একেও দেখে আসছে। তাহলে মানুষের কথা কতটা তিক্ত হতে পারে, মানুষের কথা কতটা মানে ধারালো হতে পারে, কতটা নিকৃষ্ট হতে পারে যে একজন লোক মরেই যাচ্ছে তার কিছু কথা শুনে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। এক হচ্ছে তার মুখ, দুই নাম্বার হচ্ছে তার লজ্জাস্থান। আল্লাহর নবীর কাছে একদিন সাহাবী এসে প্রশ্ন করলেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 2308 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবীকে এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী মান নাজা, আমাদের নাজাতের উপায় আপনি বলে দেন, আমাদের বাঁচার উপায় আপনি বলে দেন, দুনিয়া আখিরাতে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন, আমলিক আলাইকা লিসানাক, তোমরা তোমাদের মুখকে সংযত রাখো, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমাদের অপ্রয়োজনীয় সময়টা তোমরা ঘরে কাটাও। 3 ওয়াবকি আলা খতিয়াতিক, আর তোমাদের গুনাহ হয়ে যাবে, হয়ে গেছে, এই গুনার কারণে তোমরা আল্লাহর কাছে কাঁদো। এই 3টা পথ অবলম্বন করলে তোমরা পরকালে বেঁচে যাবে, নাজাত পেয়ে যাবে। দুনিয়া আখিরাতে যদি আপনি আমি নাজাত পেতে চাই, 3টা ফলো করা ছাড়া কোনো উপায় নাই। এক, আপনার জবানকে আপনাকে সংযত করতে হবে। কারণ জবান এমন জিনিস, আপনি এমন কথা বলেছেন 3 বছর পরেও এই কথা নিয়ে ঝামেলা লাগতে পারে না। বিশ্বাস করেন? টাটকা উদাহরণ আপনাকে একটা দেই। এই যে কুষ্টিয়ার বর্তমান এমপি সাহেব মুফতি আমির হামজা, আজ থেকে 2-3 বছর আগে এক লেকচারের মধ্যে আপনার বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে তার ভাই সম্ভবত কোকো মারা গেছে, তাকে নিয়ে একটা কটূক্তি করেছিল, তার নাম নিয়ে। আপনারা শুনেছেন না শোনেন নাই? নিউজ করা হয়েছিল, দেখেছেন না দেখেন নাই? আমি কারো নিন্দা মন্দ করছি না, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। তো ওই লোকটা যে তাকে নিয়ে এই কথাটা বললো, উদাহরণ তিনি এটা না দিলেও পারত। 2023 সালে একটা কথা বলেছে, সেই ভিডিওটা কেমনে এখন ভেসে উঠেছে। 2026 সালে এসে তাকে সংবাদ সম্মেলন করে ওই ব্যাপারে ক্ষমা চাইতে হয়েছে না হয় নাই? আল্লাহ নবী বলছেন যদি বাঁচতে চাও মুখকে সংযত করো, এমন কোনো কথা বলো না 3 বছর পরেও ক্ষমা চাওয়া লাগতে পারে। সাবধান, মুখকে সংযত করো, 3 বছর পরেও ক্ষমা চাওয়া লাগবে, 10 বছর পরেও ক্ষমা চাওয়া লাগতে পারে। বর্তমান তথ্য প্রযুক্তি অনলাইনের জামানা, সাবধান। আল্লাহ নবী বলছেন যদি বাঁচতে চাও মুখকে সংযত করো। 2 নম্বরে বললেন অপচয়, যেটা তোমার সময়, এটা বাইরে অপচয় করো না, যেটা লিজার টাইম, অবসর বলি আমরা। কাজ করতে আপনি বাইরে যাবেন, চাকরি করতে আপনি বাইরে যাবেন, ব্যবসা করতে আপনি বাইরে যাবেন, লেখাপড়া করতে আপনি বাইরে যাবেন, তবে অবসর আপনি বাড়িতে এসে কাটাবেন। অবসর আপনি চার দোকানে কাটাতে পারবেন না। সর্বোচ্চ আপনার চা খাওয়ার ইচ্ছে হয়েছে, চা খেয়ে উঠে আপনি চলে আসবেন, ওখানে আপনি অপেক্ষা করতে পারবেন না। আড্ডাই দিতে পারবেন না আপনি, কারণ আড্ডা দিলেই আপনার মুখের গুনাহ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন বাসায় এসে থাকো, বাইরে থাকলেই গুনাহ হবে। 3 গুনাহ হয়েই যাবে, হয়ে গেছে, আল্লাহর কাছে কাঁদো, তোমরা বেঁচে যাবে। 2309 আপনার 8 নম্বর হাদিস, আগেরটা বললাম 2306, এটা হচ্ছে 2308 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের 2টা অঙ্গের নিরাপত্তার দায়িত্ব নাও। মাইয়া তাকাফালু লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি,
তোমাদের দুই ঠোঁটের মাঝখানের বস্তুর তোমরা জিম্মাদার হও, তোমরা তোমাদের দুই ঠোঁটের মাঝখানের অঙ্গের জিম্মাদার হও, তোমরা তোমাদের দুই উরুর মাঝখানের অঙ্গের জিম্মাদার হও, মানে তোমরা তোমাদের মুখের জিম্মাদার হও, তোমরা তোমাদের লজ্জাস্থানের জিম্মাদার হও। আল্লাহর নবী বলছেন আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে আল্লাহর কাছে বলে সেটা আল্লাহর নবী নিয়ে যাবে, তবে আপনাকে মুখ এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিতে হবে। খুব কঠিন, খুব কঠিন কথা। এমন জিনিস আপনি বলেছেন তো বলেছেন, ফেরত নেওয়ার আর কোনো উপায় নেই, ফেরত নেওয়ার কোনো উপায় নেই। আপনাকে ক্ষমা চাইতে হবে তবে এর ফেরত। আপনি একটা কথা বলেছেন, তীর যেরকম ধনুক থেকে বের হয়ে গেলে ওকে আবার ধনুকে ফিরে আনা সম্ভব নয়। গরুর বাট থেকে দুধ দহন করে বের করলে যখন গরুর ওই বাট থেকে বান থেকে দুধ বের করা হয়, এটা যেরকম আবার ভিতরে প্রবেশ করানো যায় না, কথাও ঠিক তেমন। একবার বললে যদি অন্যায় হয়ে যায়, কারো গীবত হয়ে যায়, তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, শুধু আল্লাহর কাছে বললে আর হবে না, কঠিন। আর এটার যদি আমরা গ্যারান্টি নিতে পারি, আল্লাহ নবী বলছেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ নবী করে দিবেন। আমার জীবন থেকে একটা উদাহরণ দেই, দেখেন কথা কি জিনিস। আজ থেকে 5-7 বছর আগের কথা, আমাদের ক্ষেতলালের সবচেয়ে বড় একটা প্রোগ্রাম হয়, মাহফিল হয়। এবারেও আমি ওই মাহফিলের বক্তা ছিলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধান মেহমান ছিল, আমি বিশেষ মেহমান ছিলাম। তো ওই প্রোগ্রামের আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি। তো আমাকে কয়েকটা পোস্টার দিয়েছে যে তোমাদের এলাকার 2টা মসজিদ আছে, লাগাই দিও। তো ওই পোস্টার লাগাতে গিয়ে একজন দোকানদার বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে ইত্যাদি, গ্রামের দোকান বোঝেন তো, গ্রামের ভিতরে। তো উনি আমার কাছে একটা পোস্টার যাচ্ছে, তো আমি ছোট একটা দিলাম, তো উনি বলছে বড় একটা দাও। তো বড় একটা যে যখনই বলেছে যে দাও, তো দোকানদার মানুষ ও কি করবে, ও দোকানে ওটা লাগিয়ে রাখবে না, 2-4 জনকে বলবে মাহফিলে যেও। যেই কাগজই পাক, একটু বুদ্ধি খাটিয়ে বলেন তো কি করবে? এই কথাটা আমার মাথায় এসছে তৎক্ষণাৎ তখনই। তো উনি যখন আমার কাছে বড়টা চেয়েছে, তো আমি বলছি বড়টা নিয়ে কি করবেন? বাদাম বিক্রি করবেন, তাই না? লোকটার লেগে গেছে, ওর মানে খারাপ লেগে গেছে কথাটা, বলছে লাগবে না, যাও যাও যাও। আমি বলছি ওহো, এই তো কষ্ট পেয়ে গেছে আমার কথাতে। তৎক্ষণাৎ ভাবছি ক্ষমা চাওয়া ছাড়া আর উপায়, জোরে বলেন। আমি তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, এইটাও নেন, আমি বলেছি আমার ভুল হয়েছে, মুখের কথা তো বের হয়ে গেছে, এর তো ফেরত নেওয়ার উপায় নাই, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন, নেন। ভালো মানুষ, আমি গেছি, ও চাইছি, আমি দিলাম বা দিলাম না, আমি বলতে পারতাম যে অল্প আছে, আসলে অল্প আছে, আমি দিতাম না। আমাকে কেন বলতে হবে যে আপনি এটা দিয়ে চানাচুর বিক্রি করবেন? ক্ষমা চাইতে হলো আমাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জবানের হেফাজত করার দায়িত্ব নাও, লজ্জাস্থানের হেফাজত করার দায়িত্ব নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের দায়িত্ব আমি নেব। আর দুনিয়াতে আল্লাহ নবী বললেন দুনিয়া আখিরাতে বাঁচার উপায় কি? মুখ বন্ধ রাখতে হবে। এই যে বললেই বিপদ। একবার আমি বিপদে পড়ছি, একবার আপনি বিপদে পড়বেন, একবার আমির হামজা সাহেব বিপদে পড়ছে, বাড়তি কথা, ঝামেলামূলক কথা বললেই বিপদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসেছে, 2310 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী আমার জন্য আপনি সবচেয়ে বেশি ভয় কি করেন বলেন? আল্লাহর নবী আমার জন্য আপনি সবচেয়ে বেশি ভয় কি করেন বলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের দিকে লক্ষ্য করে বললেন যে এইটা, হাদা, এই মুখ, এই জিহ্বা তো তোমার জন্য সবচেয়ে বড় শত্রু, তুমি এটাকে সংযত করো। এর পরের হাদিসে আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তির মুখ এবং লজ্জাস্থানের অকল্যাণ থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেই। একে আল্লাহ জান্নাতে দিবেই, যার লজ্জাস্থান এবং মুখের অকল্যাণ থেকে তাকে বাঁচানো হয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে। আপনাকে দেখেই মানুষ ভয় পায়, আপনার কথা শুনলেই মানুষ ভয় পায় যে ওই লোক, হায় হায় রে। যদি শোনে যে অমুকে আপনার নামে একটা কথা বলেছে, ভাই আপনি শোনার আগেই বুঝবেন যে এই লোক তো ভালো কথা আমার ব্যাপারে বলা বা মানুষের ব্যাপারে সে ভালো কথা বলে না। এইরকম কিছু স্বভাবের লোক আছে যাদের মুখ খুললেই গীবাত বের হয়, মুখ খুললেই আরেকজনের নিন্দা বের হয়। এরকম কিছু লোক আছে না নাই? তা আপনি কেমন মুসলমান? আপনার নিকৃষ্টতার কারণে মানুষ আপনাকে ত্যাগ করে। আপনি কেমন মানুষ? আপনাকে দেখলেই আপনার নিকৃষ্টতার কারণে মানুষ আপনাকে ভয় করে। ওই ব্যক্তি এতই নিকৃষ্ট, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে খারাপদের মধ্যে একজন, যার নিকৃষ্টতার কারণে মানুষ তাকে ত্যাগ করে। এরকম কিছু লোক আছে না, ওর খারাপির কারণে, ওর নিকৃষ্টতার কারণে মানুষ তাকে কি করে? ত্যাগ করে। অথচ সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 6 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমান বিয়াদি ওয়া লিসানি। আল্লাহ নবী বলেছেন ওই প্রকৃতপক্ষে মুসলমান যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনার কথাকে
আপনার হাতকে, আপনার চালচলনকে আমার এত বেশি ভয় লাগে, লোকজনের এত বেশি ভয় লাগে, আপনি পরিপূর্ণ মুসলমান নন। আপনি বললেই, আপনার মুখ থেকে কথা বের হলেই মানুষের বিরুদ্ধে যায়, আপনার মুখ থেকে কথা বললেই গুনার কথা বের হয়, আপনার জবান কেন এত লাগামহীন? আল্লাহ আমাদের জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সময় অল্প, কথা তাড়াতাড়ি নিয়ে যাই। জবানের গুনাহ থেকে বাঁচতে হবে, জবানের পাপ থেকে বাঁচতে হবে। মানুষ পরকালে জবানের কারণে এবং লজ্জাস্থানের কারণে বড় বিপদে পড়ে যাবে। আপনাকে আমাকে জবানের হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। মানুষের মুখ আল্লাহ দিয়েছে একটা, আর কান দিয়েছে দুইটা। আপনাকে শুনতে হবে বেশি, বলতে হবে কম। প্রয়োজনীয় কথা বলেন, আর প্রয়োজনীয় কথা না থাকলে অতিরিক্ত কথা বলবেন না। অতিরিক্ত কথা বলা, আল্লাহ নবী বলেছেন কম কথা বলা, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটাকে রক্ষা করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। জবানের কিছু গুনার উদাহরণ আপনাকে দেই, জবানের কিছু পাপের উদাহরণ আপনাকে দেই। জবানের গুনার মধ্যে উল্লেখযোগ্য গুনাহ হচ্ছে মানুষের নিন্দা করা, যেটা আমরা সচরাচর করেই থাকি, অথচ পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক শাস্তি মানুষকে এজন্য দিয়ে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 349 নম্বর হাদিস, ইবনু মাজাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ নবী বলেছেন, বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউযাবানি। তিনি বলছেন, আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে একদিন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর নবী একটু দাঁড়ালেন এবং বললেন, এই দুই কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে এই দুই কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর সাহাবীদের প্রশ্ন, আল্লাহর নবী কেন তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষের নিন্দা করত, এই জন্য তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আর একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না, এই জন্য তাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, প্রস্রাব করার সময় লজ্জাস্থানকে আড়াল করত না, মানুষ ঝোপঝাড়, দেওয়াল, গাছ ইত্যাদির আড়ালে বসতো না। লোকজন আছে না কি আছে ওইটা তার দেখার প্রয়োজন নেই। যেখানে প্রস্রাবের বেগ আসে, যেখানেই তাকে প্রস্রাব করার প্রয়োজন হয় অথবা মলমূত্র ত্যাগ করার প্রয়োজন হয়, লজ্জা শরম করে না, লোকজন দেখে ইতস্তবোধ করে না, হায়াবোধ করে না। আল্লাহর নবী বলেছেন এদেরকেও কবরে শাস্তি দেওয়া হবে। তো আল্লাহর নবী দেখলেন দুইজনের কবরে শাস্তি হচ্ছে, মুসলিম, তারা মুসলমান, কবরে শাস্তি হচ্ছে। আল্লাহর নবী একটা খেজুরের ডাল নিয়ে আসলেন এবং সাহাবীদেরকে আনতে বললেন। সাহাবীরা আনলো এবং এটাকে ছিঁড়ে দুই কবরের মধ্যে পুঁতে দিলেন এবং বললেন, যতদিন এই ডালগুলো শুষ্ক হবে না, যতদিন এই ডালগুলো ভেজা আছে, এদের কবরের শাস্তি হালকা করা হবে বলে আল্লাহ নবী চলে গেলেন। তাহলে আপনি আমি যদি জবানকে হেফাজত না করি, গীবাত করেই চলি, তাহলে আমাদের শাস্তি কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিবেন। এত খারাপ মুখের গুনাহ, এত খারাপ মুখের গুনাহ, যার শাস্তি আল্লাহ কবর থেকে শুরু করে দিয়েছেন। তা আমাদের সমাজেও খেজুরের ডাল কিন্তু কবরের উপরে পুঁতে দেয়। আপনাদের দিকে দেয়? দেয় তো? দিবেন, 2-3টা করে বেশি করে পুঁতে পুঁতে দিবেন, এতে শাস্তি কম হয়ে যাবে। দিবেন তো ইনশাল্লাহ, নাকি? এখানে একটা মাসআলা শুনে রাখেন, মনে যখন হলো, এই হাদিস যখন আসলোই, কবরে খেজুরের ডাল পোতার কোনো প্রয়োজন নেই, বরং আমরা পুঁতবো না। পুঁতলে আমি বলবো আল্লাহর নবীকে অপমান করা হবে। কিভাবে অপমান করা হবে? আপনার কাছে বাংলাদেশে দেখবেন কবরের কোথাও 4টা পোতে, কখনো 3টা পোতে, একটা ডালকে 3 ভাগ করে কেটে সামনে একটা দিয়েছে, মাঝখানে একটা দিয়েছে, এইদিকে আরেকটা দিয়েছে। 3টা দেয় কি দেয় না? কোথাও 4 কোণে 4টা দেয়। বিভিন্ন সিস্টেম আছে। বিদআত করলে কোরআন হাদিসে নাই তো, মন মতো বানাইছে, মন মতো করে, এই জন্য এক এলাকাটার সাথে আরেক এলাকাটা মিলে না, ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কবরে খেজুরের ডাল একটা মানুষকে কবরস্থ করে আপনি পুঁতলেন, তার মানে যে মরছে, যেই মারা যাচ্ছে তার কবরে পুঁতছে। হাজী সাহেব মারা গেলেও পোতে, ওই ইমাম সাহেব মারা গেলেও পোতে, বক্তা সাহেব মারা গেলেও পোতে, মদখোর মারা গেলেও পোতে। মানে সবার কবরে খেজুরের ডাল পুঁতে দিয়ে হুজুর বুঝাচ্ছে সবার কবরে শাস্তি হবে, একটাও জান্নাতে যাবে না। কি কথা তাই নয়? 2, আপনি যে ডালটা পুঁতলেন, আল্লাহর নবী একটা ডাল এনেছেন, হাদিসের শব্দ ওটাকে ছিঁড়েছেন, মাঝখানে ছিঁড়েছেন, ওই একটাকেই ছিঁড়ে 2 খণ্ড করেছেন। খেজুরের ডাল দেখবেন ছিঁড়বেন, ছিঁড়তে পারবেন, 2টা 2 দিকে গেছে, 2টা 2 কবরে দিয়ে আল্লাহ নবী বলেছেন যতদিন এগুলো না শুকিয়ে যাবে শাস্তি কম করা হবে। তো এখন প্রশ্ন হলো, এখন এই যে কবরের শাস্তিটা কম, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমানোর জন্য খেজুরের ডাল পুঁতলেন, আল্লাহ নবীকে জানানো হয়েছে যে কবরের শাস্তি হচ্ছে, তাই তিনি পুঁতলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, তো আপনাকে কে বলে গেল যে শাস্তি হচ্ছে তাই আপনি পুঁতলেন? প্রশ্ন নাম্বার 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 2টা গুনার কারণে 2 কবরে খেজুরের ডাল পুঁতেছেন। আপনি পাইকারি হালে পুঁতছেন,
বিশেষ দুইটা গুনার কারণে আল্লাহ নবী পুঁতে দিয়েছেন। আপনার আমার সব গুনার কারণে যে শাস্তি কম হবে এরকম কোনো কথা তো আল্লাহ নবী বলে দেন নাই। প্রশ্ন নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একদিন খেজুরের ডাল পোঁতার পর আর কোনো দিন আল্লাহ নবী এমন কোনো কাজ করেছেন, সাহাবীরা এমন কোনো কাজ করেছে, এরকম কোনো রেওয়ায়েত আপনি আনতে পারবেন না। মানে কোনোদিন আর কেউ করে না, ওই একদিনই আল্লাহ নবী করে দিয়েছে। তো সাহাবীরা বুঝলো আর আমি বুঝতে পারলাম না। সৌদি আরবে কি খেজুর গাছ কম আছে? বাংলাদেশে খেজুর গাছ বেশি না সৌদি আরবে বেশি? একটা কবরে, আপনারা যারা গেছেন হজ ওমরা করতে, একটা কবরে কবর দিচ্ছে, দিয়ে যাচ্ছে, একটা থেকে খেজুরের ডাল পুঁতছে। ওরা কি কিপটা নাকি? পোতে না কেন? ওদের তো খেজুরের গাছের ভান্ডার ওইদিকে। ওরা হাদিস বুঝেছে, আমরা বুঝি নাই। প্রশ্ন নাম্বার 5, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কবরের শাস্তি কমেছিল নাকি খেজুরের ডালের কারণে কবরের শাস্তি কমেছিল? তো আপনি আমি পোতার কারণে যদি বলেন যে কবরের শাস্তি কম হবে, আপনি আল্লাহ নবীর মর্যাদাকে ছোট করলেন। আবারও বলছি, সেই দিন কবরের শাস্তি কম হয়েছিল আল্লাহর নবীর বরকতে, আল্লাহর নবীর ফজিলতে, খেজুরের ডালের ফজিলতে নয়। সুতরাং আপনি আমি পুতলেও কেউ যদি গিবাতও করে বা প্রস্রাবের অপবিত্রতা থেকে নাও আছে, আর আপনি আমি যদি খেজুরের ডাল পুতিও, তাতেও তার কবরের শাস্তি কম হবে না। ওটা আল্লাহর নবী করলে তবেই হবে, ওটা আল্লাহর নবীর বরকতে হয়েছে, খেজুরের ডালের বরকতে না। সুতরাং এটা একটা অহেতুক কাজ, ফালতু কাজ। এ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। মরার পরে খেজুরের ডাল দিয়ে কবরের শাস্তি থেকে বাঁচতে যাচ্ছেন, এখনই আল্লাহর কাছে বলেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার বলেন। জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার মধ্যে ঢুকতে চায় নাকি, আমার মধ্যে ঢুকায় না, এটা মাফ করে দাও। মরার পরে খেজুরের ডাল পুঁতবে, তারপর শাস্তি কমায় নিতে যাচ্ছেন, এখনই বলেন না আল্লাহর কাছে, আল্লাহ এখনই তো জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ গীবাত করে, মুখের গুনাহ করে মারা গেলে এর শাস্তি কবর থেকে শুরু হবে। আর 2-1টা হাদিস এই টপিকের উপরে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। তারা বলছেন 4878 নম্বর হাদিস, ইবনু মাজাহ, লাম্মা উরিজা বি মাররতু বি কওমিন লাহুম আসবারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ক্বালা হাউলা আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছে, শোনো, আমি মেরাজের রাত্রিতে গেলাম, যাওয়ার পরে দেখতে পারলাম কত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলগুলো তামার তৈরি করে দিয়েছেন। এই তামার তৈরি আঙ্গুল দিয়ে ইয়াকমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছে, ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী এরা কারা? আল্লাহর নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলেন যে এরা কারা? আল্লাহর নবীকে প্রশ্নের জবাবে বললেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের নিন্দা করত, যারা মানুষের মাংস খেত এবং মানুষের সম্মান নষ্ট করত। মাংস খেত মানে মানুষের নিন্দা করত, এই জন্য তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। 4881 নম্বর হাদিস, আবু দাউদ, যে হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর সনদকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতিঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি মানুষের নিন্দা করার কারণে যে পরিমাণ দুনিয়াতে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ তাকে জাহান্নাম থেকে খাওয়াবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে জবানের পাপের মধ্যে রয়েছে মানুষের নিন্দা করা। আমরা মানুষের নিন্দা করব না, বলেন ইনশাআল্লাহ। জবানের পাপের মধ্যে রয়েছে, আম্মাজিরা উপস্থিত আছেন, মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, জবানের পাপের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি পাপ হচ্ছে মানুষকে অভিশাপ দেওয়া। জবানের পাপের মধ্যে উল্লেখযোগ্য একটি পাপ হচ্ছে মানুষকে অভিশাপ দেওয়া। মানুষকে অভিশাপ দেওয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষকে অভিশাপ দেওয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষকে অভিশাপ দেওয়া আপনার নেকিকে নষ্ট করে দিবে, আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। দলিল 2334 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন্না রাজুলান কল, মানুষের মধ্যে থেকে এক ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে কখনো মাফ করবে না। ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহর কসম, আল্লাহ অমুক ব্যক্তিকে কখনো মাফ করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে বলে, মান যা আল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন্নী লা আগফিরু লি ফুলান,
এই কথা বলার তুমি কে যে আমি অমুককে মাফ করব না? ফা ইন্নী কদ গফারতু লি ফুলান, নিশ্চয় অবশ্যই আমি তাকে মাফ করে দিলাম। ওয়া আহবাতু আমালাক, এবং আমি তোমার আমলগুলোকে নষ্ট করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। মানুষকে অভিশাপ দিবেন, মানুষকে আল্লাহর দয়া থেকে নিরাশ করবেন, মানুষকে ছোট করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি নষ্ট করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আরেকটা হাদিসে বলা আছে যে জাহান্নামে নিয়ে যাবে, যে হাদিসটা 2347 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাঈলদের মধ্যে দুই বন্ধু ছিল, দুইজনের মধ্যে একজন ইবাদত করত আর একজন গুনাহে লিপ্ত থাকতো। দুইজনের মধ্যে একজন ইবাদত করত আর একজন গুনাহের মধ্যে লিপ্ত থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে গুনাহ করত, যেই লোকটা মানে যে লোকটা নেকি করত, ভালো কাজ করত, এই গুনাহগারকে বারবার বলতো যে তুমি তোমার গুনাহ থেকে বিরত হও, তুমি তোমার গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এভাবে সে নসিহত করতে থাকলো। একদিন এই গুনাহগারকে এমন একটা খারাপ কাজে সে লিপ্ত থাকতে দেখেছে, হাদিসে উল্লেখ নাই কাজটা কি। তখন সে বলল, তুমি এই কাজ থেকে বিরত হও। সে বলছে, তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। আবু ইস্তালাইয়া রকিবা, তোমাকে কি আমার জন্য চকিদার করে পাঠানো হয়েছে? তোমাকে কি আমার জন্য পুলিশ করে পাঠানো হয়েছে? তোমাকে কি আমার জন্য পাহারাদার করে পাঠানো হয়েছে? যেখানেই পাপ করতে আমি যাই, ওখানেই গিয়ে তুমি হাজির হও আর বারবার বলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহর কাছে ফেরত যেতে, তুমি আমাকে ওই আল্লাহর উপরেই ছেড়ে দাও। তখন সে বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদান ওয়া লা ইউদখিলুকাল জান্নাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমাকে কোনোদিন মাফও করবে না, আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাতও দিবে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথার পর দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন, দুইজনের রূহ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে একজনকে প্রশ্ন করলেন যে গুনাহগার, আল্লাহকে বলছেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও তুমি আমার দয়ার কারণে জান্নাতে চলে যাও। আর যেই ব্যক্তি অভিশাপ দিল তোকে আল্লাহ মাফ করবে না, যেই ব্যক্তি তার অভিশাপ দিল যে আল্লাহ তোকে জান্নাতে দিবে না, এবার আল্লাহ তাকে ডেকে বলছে যে তুমি যে ওই ব্যক্তিকে বললে আমি মাফ করব না, এই কথা বলার তুমি কে? তখন বলছে, লা ইয়া রাব, এই কথা বলার আমি কেউ না, আমার কোনো অধিকার নাই এই কথা বলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, কলাজ হাবু বিহিলান নার, যাও এই ব্যক্তিকে তোমরা জাহান্নামে ফেলে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর এক হাদিসে রয়েছে উল্টা করে জাহান্নামে ফেলে দেওয়ার কথা। তাহলে আপনি আমি যদি জবানকে কন্ট্রোল করতে না পারি, অভিশাপ থেকে জবানকে বাঁচাতে না পারি, তাহলে জবান আমাদেরকে জাহান্নামে নিয়েই যাবে। আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন, ইমানদার কখনো অভিশাপকারী হতে পারে না, অভিশাপ আপনি করতে পারবেন না, জবানের গুনাহ সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদে হাদিসটি রয়েছে, আল্লাহর নবী বলছেন, শোনো, দুনিয়ার মধ্যে মানুষরা যখন একজন আরেকজনকে অভিশাপ করে, মানুষ যখন একজন আরেকজনকে অভিশাপ মুখ থেকে বের করে দেয়, অমুকের অমুক হোক, অমুকের তমুক হোক, আল্লাহর নবী বলছেন, যদি ওই অভিশাপটা ওই লোককে লাগার মতো উপযুক্ত হয় তাহলে তাকে গিয়ে লাগে, আর যদি অভিশাপটা ওই লোককে লাগার মতো উপযুক্ত না হয়, অভিশাপটা আসমান এবং জমিনের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে। আমি আপনাকে বলেছিলাম, কথা মানে হচ্ছে ধনুক থেকে তীর বের হয়ে যাওয়া। আপনি মানুষকে অভিশাপ দিয়েছেন, জবান থেকে আপনি একটা কথা বলেছেন, বের করে দিয়েছেন, হয়তোবা তাকে লাগলো। এখন যদি তাকে না লাগে, আল্লাহর নবী বলছেন, আসমান জমিনের মধ্যে ঘুরতে ঘুরতে এটা আবার এসে যেই ব্যক্তি অভিশাপ করেছে তার দিকে লেগে যায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমি যদি জবানকে সঠিকভাবে ব্যবহার না করি, জবানের একটা কথাও বাদ পড়ে না, জবানের প্রত্যেকটা কথা আল্লাহ জবান দিয়েছে আপনাকে আমাকে ব্যবহার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জবান আপনাকে আমাকে দেওয়ার পরে আপনি আমি গুনার কাজে যে ব্যবহার করব, আল্লাহ এটা মেনে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, তোমরা যে কথাগুলো বলো, তোমরা যে কাজগুলো করো, তোমাদের উপরে তত্ত্বাবধায়ক এগুলো লেখার রেকর্ড করার জন্য রেডি হয়ে আছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে বাঁচিয়ে নিক। বলেন আমিন। লম্বা করছি না, কথা সামনে নিয়ে যাচ্ছি। মিথ্যা কথা বলা জবানের গুনাহ, আমরা বলেই ফেলি। মোবাইলে বলছেন, আপনি আসেন আটঘরিয়াতে আর বলছেন পাবনা সদরে, কি মনে করছেন? আপনি কি মনে করেন মুখ থেকে বললেন আর বেঁচে যাবেন? অসম্ভব, হতেই পারে না। মজাক করে মিথ্যা কথা বলা জায়েজ নেই, আর আপনি সিরিয়াসলি মিথ্যা কথা বলছেন। এই লোক এখানে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, আপনি আটঘরিয়া থেকে কখন আসবেন, কখন আপনার সাথে দেখা হবে? আপনি বলেন যে আমি আটঘরিয়া আছি, লোকটা অন্ততপক্ষে চার দোকানে গিয়ে বসুক বা কোথাও একটা ছায়াতে গিয়ে বসুক, সে ভাবছে কাছাকাছি এখানে যখন আসে, আপনি বলছেন যে কাছাকাছি 2 মিনিট, আর তো 2 মিনিট এখানেই দাঁড়ায়, 2 মিনিট বলে 16 মিনিট দাঁড়িয়ে রেখেছেন, ওই লোকটার কষ্ট হয়নি? আপনি কি মনে করছেন জবান আপনি আমি এটা তৈরি করেছি? আল্লাহ তৈরি করেছেন, এক একটা শব্দের হিসাব আছে।
এক একটা শব্দের হিসাব আছে। আল্লাহ মুখ আপনাকে কেন দিয়েছে? এগুলো মানুষের নিন্দা, খারাপ কথা বলার জন্য, মিথ্যা কথা বলার জন্য? জবান হচ্ছে নেকি ছাপানোর মেশিন, জবান হচ্ছে জান্নাতে যাওয়ার মেশিন। জবানকে আমি কি বললাম? জান্নাতে যাওয়ার মেশিন এইটা। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জবান থেকে কেউ যদি বলে সুবহানাল্লাহ, হাদিস বহুবার আপনাদেরকে বলেছি, আসমান জমিন ভরপুর করে আল্লাহ নেকি আমল নামাতে দিয়ে দেয়। জান্নাতে যাওয়ার মেশিন। ওযু করার পর আল্লাহ নবী বলছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ো, এই পুরাপুরি শাহাদাতটা পড়ো, তো আল্লাহ নবী বলছে জান্নাতের 8টা দরজা খুলে যাবে। জান্নাতে যাওয়ার মেশিন এটা। আল্লাহ নবী বলছে 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আল্লাহু আকবার বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলো। সালাতের পরে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে সব মাফ করে দেওয়া হবে। এই জান্নাতে যাওয়ার মেশিন, নেকি ছাপানোর মেশিন। আপনি এটা দিয়ে গুনাহ ছাপাবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? জীবনেও না। এটা দিয়ে আপনাকে নেকি ছাপাতে হবে। আর যারা জবান পেয়েছেন তারপরেও নেকি ছাপাতে পারেন না, এর চেয়ে বোকা আর দুনিয়াতে কেউ নাই। আপনাকে ধরেন একটা টাকা ছাপানোর মেশিন দেওয়া হলো, আর আপনাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, বলা হলো যে গাড়িতে চড়ে একদিন তুমি ঘুরতে পারবে, টাকা ছাপানোর মেশিনও তোমার কাছে একদিন থাকলো। তুমি এই 50 কোটি টাকার গাড়ি, এতে তুমি সারাদিন আজকে ঘুরতে পারবে, কোনো খরচ নাই, কোনো বিল নাই, কোনো তেল খরচ নাই। আর একটা টাকা ছাপানোর মেশিন থাকলো, এটাও তোমার কাছে একদিন থাকবে। আপনি বলেন, গাড়িতে ঘুরবেন সারাদিন নাকি টাকা ছাপানোর মেশিন দিয়ে সারাদিন টাকা ছাপাবেন? কি করবেন? চালাক যদি হন বলেন। আপনি বললেন টাকা ছাপাই, এরকম গাড়ি 10টা কিনতে পারবো, সারাদিনে যত পারি ছাপাতেই থাকবো। তো আল্লাহ আপনাকে নেকি ছাপানোর মেশিন দিয়েছে, আপনি নেকি ছাপানোর মেশিন দিয়ে গুনাহ ছাপাচ্ছেন। তো আপনার চেয়ে বোকা আর কি আছে? যত পারবেন নেকি ছাপান, জান্নাতে যেতে পারবেন। এক একটা শব্দে শব্দে নেকি, এক একটা বাক্যে বাক্যে নাকি আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এক একটা বাক্য, এক একটা শব্দ। কালিমাতানি খাফিফাতানি আল লিসান হাবিবাতানি ইলা রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি বলেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলছেন জবানে হালকা আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা আল্লাহর কাছে প্রিয়। এই শব্দটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলছেন যে তুমি বলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ, তোমার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ রোপণ করা হবে। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার মেশিন, এটা হলো নেকি ছাপানোর মেশিন। এটাকে যথাযথ ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। জবানের অনেক গুনাহ রয়েছে, আমি লম্বা করতে পারলাম না। মিথ্যা কথার উপরে অনেক কথা বলা যেত, একটা শাস্তি বলি। লম্বা ওই বুখারীর হাদিসে রয়েছে, যারা মিথ্যা কথা বলবে এদেরকে লোহার সারাশি দিয়ে গালগুলো ফেলে দেওয়া হবে, কান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই কান পর্যন্ত যাওয়ার পরে এটা যখন আবার বাম দিকেরটা ফেরতে আসা হবে, এটা ঠিক হয়ে যাবে, বাম দিকেরটা ফেরে দিয়ে ডান দিকেরটা আবার ফেরা হবে। এভাবে তাদেরকে শাস্তি দিতে থাকা হবে যারা মিথ্যা কথা বলেছে। সুতরাং জবানের গুনাহ আপনারা বোঝেন, মিথ্যা কথা বলা, অভিশাপ দেওয়া, চগলখড়ি করা, গিবাত করা, জেনার গল্প করা নিষেধ করছি। জেনার গল্প যারা করে একজন আরেকজনের সঙ্গে নিষেধ করলাম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কওল সেই দিন দেখলাম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যারা জেনার সম্পর্ক তৈরি করবে, যারা জেনার সম্পর্কের মধ্যে থাকবে, আল্লাহ এদের তৎক্ষণাৎ শাস্তি দিবেন। তার একটা শাস্তি সে পাবেই, অন্য কোনো শাস্তি না পেলে এ মানসিক অশান্তিতে সারা জীবন থাকবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। তো আপনি জেনার গল্প করছেন, আধা ঘন্টা বলতে তো ভালোই লাগছে, তো পরবর্তী আগামী 40 বছরের জন্য রেডি থাকেন। যদি তওবা না করেন, মানসিক কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মোটরসাইকেল থাকবে, সব থাকবে, খালি আপনি বলবেন ভাল লাগছে না, ভাল লাগছে না, অন্তরে অশান্তি। আপনার ঘুম হবে না, আপনার ভালো লাগবে না, আপনি খেতে পারবেন না, আপনার মানসিক শাস্তি হবেই যদি জেনার সম্পর্কে লিপ্ত থাকেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। রমাদান মাস তাকওয়া অর্জনের মাস, বেঁচে থাকার মাস। আমরা সবাই এই আজকের খুতবা থেকে একটা সিদ্ধান্ত নেই যে আমরা জবানের গুনাহ অন্ততপক্ষে এই রমজান মাসে করব না, এবং এই ট্রেনিংটা বাকি সময় ধরে রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনা শেষ করে দিলাম। কথা আমরা প্রত্যেকদিন শুনে একটু আমল করার চেষ্টা আমাদের করতে হবে। কথা শুনে ভুলে গেলে হবে না, এটা আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 5 মিনিট আগে খুতবা শেষ করার পিছনে আরেকটা কারণ হলো, সেটা হলো আপনাদের আহমদ আলী মসজিদের একটা কাজ হয়েছে, আপনারা জানেন, সেটা হলো মেহমানখানা। মেহমানখানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদক মানে আপনার হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে আপনার নেকি প্রবাহমান, সাদকায়ে জারিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে তো কমনভাবে বলেছেন যে 3টা নেকি খোলা থাকে, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আর আবু দাউদ সহ অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে সাদকায়ে জারিয়ার কিছু কিছু
উপায় বলে দেওয়া আছে, পানির কথা বলা আছে, কূপ খননের কথা বলা আছে। সেই যুগে আল্লাহ নবী বলেছে, মানে এখন আপনি একটা সাবমার্সিবল পাম্প বসিয়ে দেন, পানির ব্যবস্থা করে দেন, এটাও সাদকায়ে জারিয়া হবে। আর ওই হাদিসগুলোর মধ্যে, ওই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট আছে মেহমানখানা তৈরি করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকায়ে জারিয়ার নিজে প্রকরণ বলতে গিয়ে নিজে বলেছেন যে মেহমানখানা তৈরি করা। তো আহমদ আলী মসজিদে এটা তৈরি হয়েছে মূলত মেহমানখানা, মেহমানরা আসবে, থাকবে, সুবিধা হবে। তো মেহমানের কিন্তু বিশেষ একটা গুরুত্ব আছে, এর উপরে যদি একটা খুতবা দেওয়া যায় খুতবা দেওয়াই যাবে। মেহমানের গুরুত্ব, মেহমানেরকে আদর আপ্যায়ন করা, খাবার দাবার, তাকে ভালো থাকতে দেওয়া, তার অবস্থানের ভালো ব্যবস্থা করে দেওয়া, এর বিশেষ ফজিলত আছে। তো আপনারা আহমদ আলী মসজিদের মুসল্লিরা, নারী পুরুষ সবাই মিলে সাহায্য করেছেন, একটা যথেষ্ট সুন্দর লাক্সারিয়াল অসাধারণ একটা মেহমানখানা আপনারা তৈরি করেছেন, যেখানে আসলে অনেকেই বলবে যে বাসায় যাওয়ার দরকার নেই, এখানেই থেকে যাই এক দুদিন। তো এরকম একটা মেহমানখানা করেছেন, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আল্লাহ নবী বলেছেন, মানে আপনি মরে যাবেন, মসজিদ থাকবে, মেহমানখানা থাকবে, আপনি মরে গেছেন, আপনার কবরে এর নেকি যেতেই থাকবে। তো এই কাজটা অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। আমি আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে শুনলাম আর 35-36 হাজার টাকা বাকি আছে, মাইনাসে আছে, 35-36 হাজার টাকা মাইনাসে আছে। এইটুকু টাকা ক্লিয়ার হলেই পুরো আহমদ আলী মসজিদ পুরো মাইনাস থেকে, যতটুকু মাইনাস আছে একবারে মাইনাস থেকে প্লাসে চলে আসবে। বলেন না আলহামদুলিল্লাহ। অনেক খরচ হয়েছে, প্রায় অনেক খরচ হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ। আর আমি মনে করি আহমদ আলী মসজিদের মুসল্লিদের কাছে আর 35-36 হাজার টাকা কোনো ব্যাপার না। বারবার আপনাদের কাছে চাওয়া হয়েছে, আপনারা দিয়েছেন, বাকিটা আছে, এটাও আপনাদেরকেও দিতে হবে। আস্তে আস্তে হয়তো বা দিচ্ছেন, তবে এটা আপনাদেরকেই দিতে হবে বা দিবেন, নেকির আশায়। কিসের আশায়? নেকির আশায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে, গুরুত্বপূর্ণ একটা আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীর হাত রমাদান মাসে প্রবাহিত বাতাসের মতো তিনি ব্যয় করতেন। তার যা সামর্থ্য ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসকে কেন্দ্র করে তিনি বেশি বেশি দান সাদাকা করতেন। সুতরাং আমরা এই আল্লাহর নবীর আমলটাকে ফলো করার জন্য এতদিন যা দান করেছেন রমাদান মাসে আজকের জন্য বিশেষ করে আপনারা আল্লাহর নবী দান করেছে, তাই সেই নিয়তে, সেই আশায় আপনারা 1000 করে টাকা দেবেন। এরকম কিছু লোক আমি চাই, 2-4 জন নামও লেখাতে পারেন, বাকিতে হোক নগদে হোক। আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, আপনারা নামও লেখাতে পারেন। এখন যদি এরকম কেউ থাকেন হাত তুলতে পারেন, তিনি দেখে নিবে, পরে আপনারা দান করে দেবেন। 1000 করে, বেশি না। 10 জন লোক এখান থেকে দেখা যাচ্ছে, পিছনে একজন আছে, আমি তো তাকে চিনতে পারছি না, 2 জন আছে, একটু লিখেন, শেখ লিখবেন, খাতা কলম আছে, এটা দেখলে হবে। 10টা, আমি বেশি চাচ্ছি না, এখান থেকে 10টা মহিলাদের মধ্যে থেকে আমি 10 জন চাই। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। মা বোনেরা আপনারা যারা থাকবেন, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বিশেষ করে দান করেছে, সেই দিক থেকে আরেকটা ব্যাপার এখানে বলে রাখি, মানুষ যে জান্নাতে যাবে, টাকা দিয়ে যেরকম আলু পটল পাওয়া যায়, টাকা